স্বামী স্ত্রী একে অন্যের ফোন চেক করতে পারবে কি না? বিয়ে করলে কি ভাগ্য পরিবর্তন হয়? জানাবেন দয়া করে। নামাজের প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে করণীয় কি? নামাজের চতুর্থ রাকাতে তাশাহুদের পর ভুলে দাঁড়িয়ে গেলে করণীয় কি? স্বামী স্ত্রী একে অন্যের ফোন চেক করতে পারবে কি না? ফোন চেক করার কাজটা হলো মূলত গোয়েন্দাগিরি করা বা তাজাসসুস করা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের পেছনে লেগে থেকো না, ছিদ্র অন্বেষণ, দোষ আবিষ্কারের চেষ্টা করো না। স্বামী স্ত্রী পরস্পর প্রতি সুধারণা পোষণ করতে হবে। বিবাহের সময় তো আপনি নেককার ভালো জীবনসঙ্গী দেখে চেষ্টা করবেন বিয়ে করার। এরপর যদি আপনার কাছে মনে হয় যে তার মধ্যে কোনো সমস্যা আছে, তাহলে সেই মনে হওয়াটা স্বামী স্ত্রীকে অনেক বেশি ভালোবাসন দেখে তাদের ছোটখাটো বিষয়গুলোকেই শয়তান বড় করে দেখাচ্ছে কিনা, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ প্রবণতা তৈরি করা, এটা কিন্তু শয়তানের অনেক বড় ধরনের ষড়যন্ত্রগুলোর একটি। ফলে স্বামী স্ত্রীর পরস্পর প্রতি একটু সন্দেহ হলেই ফোন চেক করার সন্দেহের বশে এই কাজটা মৌলিকভাবে করা উচিত না, বরং তার আগে এই সন্দেহটার কোনো আদৌ ভিত্তি আছে কিনা সেটি নিশ্চিত হওয়া দরকার। প্রয়োজনে কোনো এক্সপার্ট এবং অভিজ্ঞ এই বিষয়ে যে স্বামী স্ত্রীর মধ্যকার বা ওয়াসওয়াসার রোগ সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে জানেন এবং একাধিক ব্যক্তির সাথে পরামর্শ করে দেখা যে আমার মধ্যে খুঁতখুঁতে ভাব বা সন্দেহ প্রবণতা তৈরি হয়েছে নাকি আসলে তার মধ্যে সমস্যা আছে, এটা বের করা দরকার। এরপরও সুনির্দিষ্ট কোনো আপনার কাছে প্রমাণ না থাকলে অহেতুক তাকে সন্দেহ করা এটা যেমন অনুচিত, তেমনি ফোন চেক করা আপনার তাজাসসুস থেকে বা সন্দেহ প্রবণতা থেকে এটা অনুচিত কাজ। সর্বাবস্থায় এটি নাজায়েজ সাধারণ মানুষের জন্য, সেখানে স্বামী স্ত্রীর পরস্পর আরো বেশি কঠোর। এই জন্য সুধারণা পোষণ করতে হবে, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করতে হবে। যদি একান্ত আপনার কাছে প্রমাণ হয়ে যায় বা প্রমাণ থাকে যে হ্যাঁ সে আসলে কোনো অন্য কাজে লিপ্ত, তাহলে সেক্ষেত্রে ডাইরেক্ট তাকে বলবেন বা এটার প্রতিকার ব্যবস্থা করবেন, কিন্তু সন্দেহের এই পর্যায় পর্যন্ত যাওয়া উচিত না। আর মুসলিম স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সন্দেহ যেমন করা উচিত না, ঠিক তেমনি ভাবে আস্থা যেন থাকে, পরস্পরের কাছে লুকোচুরি করার চেষ্টাও করা উচিত না। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং ব্যালেন্স করতে হবে উভয়কেই। বিয়ে করলে কি ভাগ্য পরিবর্তন হয়? জানাবেন দয়া করে। বিয়ে করলে ভাগ্য পরিবর্তন হয় এবং আলাদা কোনো কথা কোরআন বা হাদিসে বর্ণিত হয়নি, তবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, অভিভাবকদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা যে তোমরা তোমাদের জনস্থ যারা আছে তাদেরকে বিবাহ শাদী দাও। ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি তারা দরিদ্র হয়, অভাবী হয়, তাহলে আল্লাহ তাআলা আপন অনুগ্রহে তাদের সে দারিদ্র্য দূর করে দিবেন। তো বিবাহ দিলে, বিবাহ করালে আল্লাহ তাআলা দারিদ্র্য দূর করবেন, এটি আল্লাহ তাআলার ওয়াদা। তো এই জন্য আমাদের উচিত অভিভাবকরা সন্তানের কোনো মতে যদি চলার ব্যবস্থাও থাকে, কিছুটা টানাটানিও থাকে, তারপরও তাদেরকে বিবাহের জন্য সদিচ্ছা দেখানো, তাদের চরিত্রের জন্য ঠিক থাকে, সমাজ যাতে বিশৃঙ্খল না হয়, ফিতনামুক্ত থাকে। আজকের পৃথিবী ঠিক তার এর উল্টোর দিকে চলছে। আপনি একটু সামর্থ্য কম নিয়ে একটু বিয়ে করার চেষ্টা করেন, এটা নিয়ে বহু মানুষ আপনাকে ট্রল করবে, কিন্তু আপনার চরিত্র ধ্বংস হয়ে যাক, নষ্ট হয়ে যাক, এটা নিয়ে কেউ ট্রল করবে না। তো চরিত্র রক্ষা করার গুরুত্ব কত বেশি, একটা সমাজে মানব সভ্যতা টিকে রাখার প্রয়োজনে বিবাহের স্বাভাবিক প্রক্রিয়া টিকে রাখা কত গুরুত্বপূর্ণ সেটি বলার অপেক্ষা রাখে না। সেজন্য বিয়ে করলে ভাগ্য পরিবর্তন না হলেও কোরআনের আয়াত বলছে যে বিয়ে করার মাধ্যমে আল্লাহ তাআলা অভাব মোচন করেন এবং এক ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা আরো ব্যক্তির রিজিকের ব্যবস্থা করেন। অবশ্য এর জন্য যিনি বিবাহ করছেন তার সদিচ্ছা, তার যথেষ্ট প্রচেষ্টা সেটাও থাকতে হবে। আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করবেন। নামাজের প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে করণীয় কি? নামাজে প্রথম রাকাতে যদি সূরা নাস পড়ে ফেলা হয়, ইচ্ছাকৃত করলে তো গুনাহ হবে, গুনাহ হয় বলতে মাকরুহ হবে, সুন্নাহর খেলাফ হবে। কারণ হলো সালাতের মধ্যে সূরার ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাহ, তাহলে সেক্ষেত্রে প্রথম রাকাতে সূরা নাস পড়লে দ্বিতীয় রাকাতে আর সূরা নাই, আপনি পেছনে যেতে হবে, তো উল্টা দিকে যাওয়াটা সুন্নাহর খেলাফ। সেজন্য ইচ্ছাকৃত এরকম করলে মাকরুহ হবে। আর যদি আপনার ইচ্ছাকৃত না হয়, বরং ভুলে হয়ে গেছে, পড়ে ফেলছে সূরা নাস, এখন মনে হয়েছে যে এরপর তো সূরা নাই, সূরা নাস পড়ে ফেলছে ভুলে প্রথম রাকাতে, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় রাকাতে আবার সূরা নাস পড়ে ফেলবেন। তাতে ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে এবং মাকরুহ হবে না, যেহেতু ইচ্ছাকৃত আপনি এই কাজটি করেননি। নামাজের চতুর্থ রাকাতে তাশাহুদের পর ভুলে দাঁড়িয়ে গেলে করণীয় কি? আপনি নামাজের চতুর্থ রাকাতে যদি তাশাহুদের পর ভুলে দাঁড়িয়ে যান, তাহলে সেক্ষেত্রে স্মরণ হওয়া মাত্র আপনি ব্যাক করবেন। সেটা দাঁড়ানো অবস্থা থাকেন, রুকু অবস্থা থাকেন, যে অবস্থা থাকেন, ব্যাক করবেন। আপনি ফেরত এসে বসে আত্তাহিয়াত পড়ে যথারীতি সিজদা সাহু দিয়ে আপনি নামাজ শেষ করবেন। আর যদি পঞ্চম রাকাতের সিজদাও কমপ্লিট করে ফেলেন আপনি, তাহলে সেক্ষেত্রে এর সাথে আরো এক রাকাত প্লাস করবেন, তাহলে ষষ্ঠ রাকাত পড়ে শেষ করে এরপরে সিজদা সাহু দিয়ে আপনি নামাজ শেষ করবেন। তাহলে ফরজ নামাজ নিয়ত করেছেন, চতুর্থ রাকাতে দাঁড়িয়ে গেছেন, সেক্ষেত্রে এই প্রসেসে শেষ করবেন। একই কথা প্রযোজ্য ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে যদি দাঁড়িয়ে যান, তাহলে তৃতীয় রাকাতে সিজদা রাক পর্যন্ত হলে ব্যাক করবেন, আর সিজদা দিয়ে ফেলে আরেকটা রাকাত প্লাস করে সিজদা সাহু দিবেন। 3 রাকাত বিশিষ্ট অর্থাৎ মাগরিবের নামাজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তৃতীয় রাকাতের পর যদি আরো এক রাকাত আপনি নিয়ত করে ফেলে থাকেন অথবা দাঁড়িয়ে পড়ে ফেলে থাকেন, সিজদা দেওয়ার আগ পর্যন্ত আপনি বসে যাবেন, সিজদা সাহু দিয়ে নামাজ শেষ করে ফেলবেন।